বাংলায় কিছু বলুন। কি বলবো, বলতে পারবো না। সবাই দোয়া করবেন। বাংলাটা এখনও পুরোপুরি আয়ত্তে আসেনি। সতীর্থদের সহযোগিতায় সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকী বললেন, আমাদের জন্য দোয়া করবেন। ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ নারী ফুটবল দল। সেই অভিযানেই লাল সবুজের প্রতিনিধিদের সঙ্গী আনিকা। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে পিটার বাটলারের শিষ্যরা। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছেন আফিদা, ঋতুপর্ণা, মনিকারা। নতুন পরিবেশ ও নতুন সতীর্থদের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টায় আছেন সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকী, যিনি প্রথমবারের মতো জাতীয় দলে খেলতে এসেছেন। এ মাসের শুরুতে শুরু হওয়া অনুশীলন শিবিরে প্রাথমিক দলে ছিলেন আনিকা। সুইডেনের ক্লাব ব্রোমপোসকর্নের অনূর্ধ্ব-19 দলে খেলার পর গত মাসে সুইডিশ কাপ দিয়ে ক্লাবটির মূল দলে অভিষেক হয়েছে তার। 21 বছর বয়সী এই মধ্যমাঠের খেলোয়াড়কে নিয়েই মিশন অস্ট্রেলিয়ার অভিযানে গেছেন বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলার। ঢাকায় অনুশীলন চলাকালে অধিনায়ক আফিদা খন্দকারের রুম সঙ্গী ছিলেন আনিকা। অস্ট্রেলিয়াতেও একই কক্ষে থাকছেন দুজন। রোববার দ্বিতীয় দিনের প্রস্তুতি শেষে আনিকা জানিয়েছেন, দলের সঙ্গে তার বোঝাপড়া দিন দিন আরও দৃঢ় হচ্ছে। তবে সিডনির 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিছুটা চ্যালেঞ্জ তৈরি করেছে বলেও জানান তিনি। Yeah, it feels good. Second day practice here in Australia. It's very hot, but we're getting used to it, and it's getting better every day. I'm staying with Afida again, and we're having much fun here in Sydney. And yeah, the team bonding is getting better. To be honest, it feels the same. For me, it's hard with the weather. I'm still getting used to the weather, and it's hotter here than in Bangladesh. অস্ট্রেলিয়ায় আগামী 1 মার্চ থেকে শুরু হবে এএফসি নারী এশিয়া কাপ। 3 মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর 6 মার্চ উত্তর কোরিয়া এবং 9 মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে দল। কঠিন গ্রুপে পড়লেও আত্মবিশ্বাস নিয়ে এগুচ্ছে আফিদা, আনিকারা। লক্ষ্য নিজেদের সেরাটা তুলে ধরা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।